আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্ট শেখ হাসিনা ভারত চলে যাবার পর ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন এই সরকারের দুইটা এজেন্ডা, একটা হলো সংস্কার আর একটা হচ্ছে নির্বাচন। এখন সংস্কারের যে ইস্যু ছিল এটা আস্তে আস্তে ঢিলাঢুলা হয়ে যেতেছে। বিশেষ করে বাংলাদেশের বড় একটি দল বিএনপি, তারা বলছে যে আপাতত একটু সংস্কার করেন, নির্বাচিত সরকার আসলে তারা বাকিটা করবে। এখন এইটা নিয়ে একটু দ্বন্দ্ব তৈরি হয়েছিল সরকার এবং ছাত্রদের মধ্যে। তো এখন নির্বাচন নিয়ে বিএনপি খুব তাড়াহুড়ো করতেছে, তারা প্রেসার দিচ্ছে যে তাড়াতাড়ি নির্বাচন দাও। এখন এইসব নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম কয়েকদিন আগে বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলছেন যে সরকার যদি নিরপেক্ষতা বজায় না রাখতে পারে তাহলে নিরপেক্ষ সরকারের দরকার আছে বা লাগবে। এখন এইটা নিয়ে তেলে আগুনে জ্বলে উঠেছেন ছাত্র নেতা, ছাত্র উপদেষ্টারা। নাহিদ ইসলাম দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন এবং সেটা শেয়ার করছেন আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ। তারা স্ট্যাটাসে বিএনপির পাল্টা জবাব দিতে গিয়ে 1/11 যে মানে সরকার ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, সেটার প্রসঙ্গে এনেছেন, সেনা শাসনের প্রসঙ্গ এনেছেন। তারপরে তাদেরকে সেনানিবাসে ডাকা হয়েছিল, তারা সেখানে যাননি, বঙ্গভবনে সবকিছু ডিসিশন হয়েছে। তো এইগুলো নিয়ে যখন মাঠ গরম, আবার রিজভী সাহেব পাল্টা বক্তব্য দিয়েছেন গতকাল যে 1/11 ভয় মানে তাদেরকে না দেখানোর জন্য, মানে তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী, মানে এইসব দেখায় লাভ নাই। এখন আমরা দেখলাম যে বাংলাদেশে রাজনীতিতে এখন ইসলামী দলগুলো তারা মোটামুটি মাঠ সরব করে আছে এবং জামাতে ইসলাম চেষ্টা করছে যে ইসলামী দলগুলো নিয়ে একটি বড় ঐক্য তৈরি করা যায় কিনা। এবং এই ইসলামী দলগুলোর অন্যতম একটি দল হচ্ছে ইসলামী আন্দোলন এবং এটার নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম গতকাল শনিবার নারায়ণগঞ্জের এক সভায় তিনি বিএনপিকেও লাল কার্ড দেখাই দিচ্ছেন। সেটা কি রকম তিনি বলছেন যে ছাত্র জনতার আন্দোলনের ভিত্তিতে তো আজকে আপনারা মুক্তি পেয়েছেন, রাজনীতি করতে পারছেন, রক্ত এখনো শুকায় নাই, এখনো হাসপাতালে অনেক রোগী কাতরাচ্ছে। এইসব অবদান ভুলে গেছেন আপনারা, শুধু নির্বাচন আর নির্বাচন। এখন ইসলামী আন্দোলনের নেতা ফয়জুল করিম অনেকটা রেগেই গেছেন বিএনপির উপর, বোঝা গেল যে এরা সবকিছু বাদ দিয়া তাদেরকে ক্ষমতায় আনলো, তাদেরকে কে মুক্ত করলো, তারা আজকে বড় বড় কথা বলতেছে, সব ভুলে গেছে। তিনি বলতে চাচ্ছেন যে এই ছাত্ররা যেটা করছে যে সংস্কার খুবই জরুরি এবং তিনি তাদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং বলছেন অনেকটা ইনডাইরেক্টলি যে বিএনপি তারা লাইন থেকে ছুটে গেছে এবং তারা অনেকটা বেইমানি করতেছে ছাত্রদের সাথে, যে ছাত্রদের কারণে তারা আজকে মুক্ত, হ্যাঁ, তাদের থেকে তারা সরে যাচ্ছে। এবং তিনি বলছেন সংস্কার না দিয়ে যদি নির্বাচন হয় সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, চাঁদাবাজি কালো টাকার ছড়াছড়ি আবার আসবে। এবং এই যে ফয়জুল করিম যে ইসলামী আন্দোলনের নেতা, তার এইসব বক্তব্যে এখন বোঝা যাচ্ছে রাজনীতির নতুন মেরুকরণ হচ্ছে এবং ইসলামী দলগুলো মোটামুটি এখন জামাতের দিকে ঝুঁকেছে বেশি এবং বিএনপি অনেকটা একা হয়ে যাচ্ছে। তবে কেউ কেউ মনে করেন যে এই ইসলামী দলগুলোর যদি ভাগাভাগি হয়ে যায়, কেউ জামাতের দিকে কেউ বিএনপির দিকে, তাহলে সেই ফায়দা লুটতে পারে আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আছে। তবে কেউ কেউ মনে করেন যে সরকার তাদের ডাকলে আর না ডাকলে কিছু যায় আসে না, তারা স্বতন্ত্র হলেও করবে এবং বড় একটা অবস্থান নেবে এবং এই ইসলামী দলগুলোর ভাগাভাগি হলে আওয়ামী লীগের জন্য সেটা সুবিধা হয়। তো এই ইসলামী আন্দোলনের নেতা ইনডাইরেক্টলি যে লাল কার্ড দেখালেন বিএনপিকে, এখন এতে বোঝা যাচ্ছে
যে আগামী নির্বাচনে যে বিএনপি স্বপ্ন দেখছে ক্ষমতায় যাওয়ার, শেষমেশ সেই ক্ষমতার স্বপ্ন ভেঙে যায় কিনা, ইসলামী ঐক্যের কাছে মার খেয়ে তারা আবার দীর্ঘশ্বাস ছাড়েন কিনা, ছাড়তে হয় কিনা, এটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।